আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালাম আলা রাসূলুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জাইনুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রোগ ব্যাধিতে করণীয়। পরিমণ্ডল যে বাতাবরণ, সেটা বেশি গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যে পরিবেশ ছিল, বাতাবরণ ছিল, সাহাবাদের অনুসরণ ছিল, সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই প্রথমটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং নিরাপদ, আর সেটাই আমাদের নির্দেশিত। আমাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, খোলাফায়ে রাশেদাকে। অতএব পরবর্তী যে পট পরিবর্তন হয়েছে এবং তার ভিত্তিতে আমাদের মধ্যে যে এগুলো তাদের সমস্যা, নানা রকমের এগুলো ইসলামের বা মুসলমানদের সমস্যা নয়। আমরা সেই দিকে না গিয়ে আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে শুধু মুসলিম বলতেন, তিনি কি মুসলিম ছিলেন যদি প্রশ্ন করা হয়, এর উত্তরে কিন্তু কোনো বিশেষণ খুঁজে পাওয়া যাবে না। আবু বকর, ওমর, ওসমান, আলী এবং সাহাবায়ে কেরাম কি মুসলিম ছিলেন যদি বলা হয়, তাহলে কি কোনো বিশেষণ খুঁজে পাওয়া যাবে? তিনি জীবন্ত কোরআন ছিলেন। অতএব কোরআন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, জীবন দর্শন, সাহাবায়ে কেরামের জীবন দর্শনকে অনুসরণ করলেই আমি ইনশাআল্লাহ মুসলিম হিসেবে। তাহলে আমাদের সমাজে বর্তমান সময়ে যদি কখনো ইসলাম মুসলিম বিষয়ে কোনো বিতর্ক সৃষ্টি হয়, তখন আমাদের কি ফিরে যেতে হবে না আল্লাহ ও তার রাসূলের দিকে? সেটা বোধহয় আমাদের সমাধান। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি আশরাফ সিদ্দিকী বলছিলাম সাভার থেকে। জি ভাইয়া, বলুন। আমার দুটি প্রশ্ন। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে আমার নামাজে দাঁড়ানোর সময়, নামাজে দাঁড়ানোর পরে যদি 4 রাকাত নামাজে, বিশিষ্ট নামাজে, জামাতের নামাজে, ওই সময় যদি হাওয়া খারিজ হয়, মানে কোনো কারণে যদি ওযু ভাঙে, আমি যদি সামনের কাতারে থাকি, তো আমি পেছনে কিভাবে আসবো? শেষে থাকলে তো বের হয়ে যাব। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে এবার কোরবানির সময় যখন কোরবানির পশু জবাই করা হয়, তখন কোরবানির পশুর উপরে দেখা যায় 10-12 জন উঠে বসে। তখন ঠিক আসলে বোঝা যায় না এই দিকটা। তো জবাই করার পরে দেখা যায় যে এই তার মাথা উত্তর পশ্চিম হয়ে আছে। তো আসলে এর বিধান কি হবে? কোরবানিটা কি হয়েছে না হয়নি? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। ওনার বক্তব্য হলো 4 রাকাত বিশিষ্ট নামাজে জামাতে দাঁড়িয়ে আছেন, প্রথম কাতারে অজু ভেঙে গেছে, উনি কিভাবে বের হবেন? প্রথম কথা হলো যে বের হওয়াটা যদি খুব বেশি কষ্টকর হয়, দেখা গেলো পেছনে 10-20টা জামাত কাতার আছে এবং কাতারগুলো খুব ঠাসঠাসি করে, এতগুলো মানুষকে ডিঙ্গিয়ে বের হওয়াটা অনেক বেশি টাফ হবে, আর সবাই বুঝবেনও না উনি কেন বের হতে যাচ্ছেন। তো এরকম পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে সালাত ভেঙে দিয়ে তিনি আপন অবস্থায় দাঁড়িয়ে থাকা বা বসে থাকা, যেটাকে বলে, সেটা করবেন, অর্থাৎ অপেক্ষা করতে থাকবেন। তিনি সালাতকে কন্টিনিউ করবেন না অপবিত্র অবস্থায়। ধরুন তিনি দাঁড়ানো অবস্থায় ওযু চলে গেল, তাহলে দাঁড়িয়ে থাকলেন বা বসে থাকলেন। সালাতের যখন শেষ হয়ে যাবে, সালাম ফেরাবে, তখন এসে তিনি ওযু করে সালাত আদায় করবেন। আর যদি পেছনে মাত্র 1-2-3 কাতার থাকে, অর্থাৎ বের হওয়ার মতো সুযোগ কোনোভাবে থাকে, তাহলে তার উচিত হবে ওই অবস্থায় বের হয়ে যাওয়া। একটু চেষ্টা করলে বের হওয়াটা খুব বেশি কঠিন হবে না, 2-4-5 কাতার হলে। সেক্ষেত্রে তিনি বের হয়ে ওযু করে আবার এসে যেখানে তার সালাত ছুটে গেছে সেখান থেকে তিনি কন্টিনিউ করবেন, শুরু থেকে আর করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ দ্বিতীয় রাকাতে তার সালাত ছুটে গেছে, তাহলে তিনি এসে দ্বিতীয় রাকাত থেকে আবার পড়া শুরু করবেন। ইমাম সাহেবকে যদি পান, ভালো, কন্টিনিউ করবেন, বাকিটা পরে একা একা পড়বেন। আর যদি ইমাম সাহেবকে না পান, তাহলে পরবর্তীটা তিনি একাকি আদায় করবেন, যদি মাঝখানে কারোর সাথে কথাবার্তা ইত্যাদি না বলে থাকেন। এটা হলো সাধারণ অবস্থার কথা। আর যদি বেশি ভিড় হয়ে থাকে, তাহলে ওই অবস্থা তিনি ওখানে অপেক্ষা করবেন। কোনো কোনো মসজিদে আমাদের দেশেও দেখা যায়, এবং আরবান কান্ট্রিগুলোতে বিশেষ করে দেখা যায়, যে মসজিদের চারপাশে চলার জন্য 2-3 ফিট জায়গা রাখা আছে চারপাশে। এটার একটা উদ্দেশ্য এটাও যে মুসল্লি কোনো কারণে কারো ওযু ছুটে গেল, তিনি শুধু তার কাতারটা থেকে বের হয়ে স্পেসে চলে গেলেন, সেখান থেকে তিনি বের হয়ে আসতে পারেন না। আমাদের দেশের মসজিদগুলো করার এই ব্যবস্থাপনা থাকা দরকার। এবং সরকারের অনেক মসজিদ এখন, বিশেষ করে মডেল মসজিদ যেগুলো হয়েছে, সেগুলোতে আমি যতটুকু জানি যে স্পেসটা রাখা হয়েছে। তো স্পেসটা থাকলে আমাদের জন্য ভালো হয়।
যদি তিনি দেখেন যে পেছনে অনেক কাতার, তিনি বসা অবস্থা রইলেন, তারপরে নামাজ শেষ হয়ে গেল, উনি অজু করে আবার নামাজ পড়লেন, তো উনি যদি আগে এক রাকাত পড়ে থাকেন সেখান থেকে শুরু করবেন না আবার নতুন করে শুরু করবেন? তিনি যদি সলাৎ ভঙ্গকারী কোনো কিছু না করে থাকেন তাহলে সেক্ষেত্রে যেখানে আছেন সেখান থেকে তিনি সালাত শুরু করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, কোরবানির সময় আপনার অভিজ্ঞতা এরকম 10-12 জন মানুষ কোরবানির পশুর উপর উঠে বসে, এই প্রক্রিয়ায় কোরবানির যে পশু তার অবস্থান হয় উত্তর পশ্চিম দিকে, এতে কি কোরবানির কোনো ক্ষতি হয়েছে? না, এতে কোরবানির কোনো ক্ষতি হয়নি। কোরবানির পশু আমরা কেবলামুখী করে শোয়াবো, কোরবানির পশুর বাম কাছে শোয়াবো, এটি হলো জবের সুবিধার জন্য। এটি কোনো ফরজ ওয়াজিব বা শরীয়তের আবশ্যক করা হয়েছে এমন কোনো বিষয় নয়। অতএব কেউ যদি জবাই করার সময় পশু উত্তর দক্ষিণ ছিল এমনও হয়ে থাকে তো কোরবানি হয়ে যাবে এবং জবে কোরবানির প্রক্রিয়ায় যখন সে কিছুটা পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন হওয়াটা খুব অস্বাভাবিকও নয়, বিশেষ করে ধসাধসি যখন হয়ে থাকে একটু এদিক সেদিক হয়ে যেতেই পারে। এর ফলে জবে বিশুদ্ধ হয়ে যাবে, কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। অসুবিধা হবে না। তো এখানে একটি বোধহয় বিষয় অসুবিধার, জানি না আপনি কেউ বলবেন, কোরবানির পশু তো যখন আমরা কোরবানি করবো একটা প্রস্তুতি নিয়ে করব, কোরবানির পশুর যেন কোনো কষ্ট না হয় সেক্ষেত্রে নির্দেশনা আছে অবশ্যই। তো একটি কোরবানির পশুকে যারা জবাই করবেন তারা অভিজ্ঞ হলে তার উপরে 10-12 জন মানুষ উঠে বসার প্রয়োজন এই যুদ্ধংদেহী বিষয় তো থাকা উচিত না। উচিত না। এখানে আসলে কৌশলটা যদি খুব ভালো করে জানা থাকে, প্রস্তুতি তাকে পরাস্ত করার জন্য, তাকে ফেলার জন্য প্রস্তুতিটা যথাযথ থাকলে আমার মনে হয় এভাবে আর এতগুলো মানুষ তার উপরে ভয়াবহ চিত্র তো এখানে দরকার নেই, পড়ার কোনো প্রয়োজন নেই। এটি সতর্কতা যদি অবলম্বন করে এবং প্রস্তুতি সেভাবে নেই তাহলে আর এটি থাকবে না। আমরা উপলব্ধি করলাম যে কোরবানির ক্ষেত্রে অনেক সময় আমাদের প্রস্তুতি সঠিক হয় না। প্রিয় দর্শক, এক্ষেত্রে বোধহয় আমাদের আয়োজন এবং প্রস্তুতি সঙ্গত এবং সুন্দর হওয়া প্রয়োজন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুষ্টিয়া থেকে জুই বলছিলাম। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা নামাজে অনেক সময় ফার্স্ট বৈঠকে বসে আত্তাহিয়াতু পড়ার জায়গায় ভুল করে সূরা ফাতিহা পড়ে ফেলাই, এই সময় কি করব? মানে সূরা ফাতিহাটা শেষ করে তারপরে কি আমরা তাশাহুদু পড়ব, নাকি এটা আবার মানে নামাজ শেষে আমি সাজদা দিলেই হয়ে যাবে? আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নাই। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে নামাজ পড়ার সময় অনেক সময় বৈঠকে আত্মহত্যের পরে সূরা ফাতিহা পড়ে ফেলেন, সেক্ষেত্রে কি করবেন? সেজদা দিতে হবে? যদি আপনি আত্তাহিয়াতুর পরে সূরা ফাতিহা বেশ খানিকটা পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে সেজদা দিবেন, এবং এটি অনেক উলামা ইকরামের মত যে আপনি যেহেতু বিলম্ব করে ফেলেছেন এবং এখানে যেটা পাঠ্য নয় সেটি আপনি পাঠ্য করে ফেলেছেন, মূলত শেষ বৈঠকে আত্তাহিয়াতুর পর দুরুদের পর আমাদের দোয়ায়ে মাসুরা বা হাদিস বর্ণিত দোয়াগুলো পাঠ করার কথা, এবং এটি দোয়ার জায়গা। আপনি সেটি না করে যদি সূরা ফাতিহা পড়ে ফেলেন, পুরো সূরা ফাতিহা পড়ে ফেললেন, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনাকে সিজদা সাহু করা উচিত। এটি দ্বিতীয় রাকাতে হতে পারে, শেষ বৈঠকেও হতে পারে, যে অবস্থায় হোক না কেন। দ্বিতীয় রাকাতে তো আত্তাহিয়াতু পড়ার পর কোনো কোনো বর্ণায় খুব দ্রুত উঠে যাওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ খুব মানে একান্ত বিলম্ব করার কোনো প্রয়োজন নেই। তো আপনি সূরা ফাতিহা পড়ার মানে হলে কিন্তু আপনি বেশ খানিকটা বিলম্ব করে ফেলেছেন। তো সূরা ফাতিহা যদি পড়ে থাকেন তাহলে আপনাকে সিজদা করা উচিত। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলিফ বলছিলাম রাজবাড়ী থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে, মসজিদে যে তালিম চালু আছে ফাজাইলে আমল এবং মুনতাকাব হাদিসের, এর থেকে তালিম করা হয়, উক্ত তালিমে অংশগ্রহণ করা যাবে কিনা? আমার আরেকটি প্রশ্ন, জি, প্রচলিত যে তাবলিগটা আছে এই তাবলিগে 3 দিনে যাওয়ার জন্য আমাদের খুব জোর করে, চাপ দেয়, তো এটায় অংশগ্রহণ করা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি একটি সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন। মসজিদে যে কিছু গ্রন্থ রাখা হয়, ফাজাইলে আমল, তার তালিম দেওয়া হয়, সেখানে অংশগ্রহণ করাটা কেমন? যে কোনো তালিম আমরা যখন গ্রহণ করব যে কোনো বই থেকে, গ্রন্থ থেকে, তো সেই গ্রন্থ থেকে ভালো কিছু হলে সেটি আমরা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। আর যদি কোনো কিছু আমরা দেখি যে সেটি কোরআন এবং হাদিসের অনুকূলে নয়, কারণ হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ নয়, তাহলে সেটি গ্রহণ করা আমাদের উচিত নয়। সেটি যে কোনো ক্ষেত্রেই প্রযোজ্য, এটা সাধারণ কথা এবং মৌলিক কথা। এই বিষয়টা যদি আমাদের মাথায় থাকে এবং এই মূলনীতি যদি আমরা মেনে চলি তাহলে বোধহয় আমাদের
কোনো ক্ষেত্রে খুব একটা অসুবিধা না, হওয়ার এটা কথা যে কোনো নয়। ক্ষেত্রে প্রযোজ্য। যে কোনো ক্ষেত্রে এটি প্রযোজ্য। এমনকি আপনি যদি এটা হাদিস ব্যক্তি বা কোনো গ্রুপ নির্বিশেষে সবার ক্ষেত্রে আপনি প্রযোজ্য। যদি হাদিস গ্রন্থের কথাও বলেন, এই যে কুতুবে সিত্তা বা হাদিসের 6টি প্রসিদ্ধ গ্রন্থ, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, যত হাদিস সিয়ার সিত্তা গ্রন্থ যে আছে, গ্রন্থগুলো, জি, এই গ্রন্থগুলোর মধ্য থেকে আপনার এমন কোন গ্রন্থ আছে বুখারী মুসলিম ছাড়া যে গ্রন্থের A to Z সবকিছু আপনার গ্রহণ দুর্বল হাদিস তো আছে সেখানে, দুর্বল হাদিস এবং আছে, আজকাল জাল আসলে হাদিসও আছে। চিহ্নিত করে দেওয়া হয় জি। দুর্বল জাল জি, হাদিসকে। অতএব আপনি সেখান থেকে কোরআন এবং হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ বিষয়গুলো গ্রহণ করবেন। একজন মুসলিমের বেসিক ধারণা এতটুকু থাকতে হবে যে আমার কি গ্রহণ করতে হবে, কি বর্জন করতে হবে, এতটুকু ধারণা নিয়ে আপনি যে কোনো মসজিদ থেকে আপনি মানে অন্ধ তাকলিদ করা যাবে জি, না। না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরেকটি সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন যে তাবলীগের 3 দিনের যে একটি বিষয়, সেখানে আপনাকে যাওয়ার জন্য বলা হচ্ছে। তো সে প্রশ্নটা আপনি আমাদেরকে করলেন কেন? যারা আপনাকে আহ্বান জানিয়েছে তাদের করলে তো ভালো হয়। কোথায় নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন? আর মুসলিম হিসেবে তো আমরা জানি তাবলীগের কাজটি খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি শুদ্ধ একটি আয়াত জানি, সেটাও আমি তাবলীগ বা প্রচার করতে পারি। তো এখন আপনার মধ্যে প্রশ্ন জেগেছে, প্রশ্ন তো জাগতেই পারে যে সেখানে একটি যাওয়ার বিষয় আছে, আবার যেতে বাধ্য হওয়ার বিষয় আছে, কি বলবেন? মৌলিকভাবে দিন প্রচারের জন্য এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাওয়া, এক এলাকা থেকে আরেক এলাকাতে যাওয়াতে দোষের কিছু নেই। আর দাওয়াতের কাজের সুবিধার জন্য সময়, ঘন্টা, দিন, ক্ষণ ঠিক করে প্যাকেজ নির্ধারণ করা, কোর্স নির্ধারণ করা, এই যে আমরা অনুষ্ঠানটা করছি, এটা ঘন্টাব্যাপী একটা অনুষ্ঠান, প্রতি শুক্রবার আমরা করে থাকি। এরকম যার যার সুবিধা অনুযায়ী সে যদি কোনো প্যাকেজ নির্ধারণ করে, কোনো কোর্স নির্ধারণ করে, মৌলিকভাবে এটাতে কোনো অসুবিধা নেই। আপনি যা করছেন একজন মুসলিম হিসেবে আপনার মাথায় থাকতে হবে, আপনি কোরআন এবং হাদিসের বাইরে যাবেন না। আপনি একটা কোর্সে যাচ্ছেন, সেই কোর্সে আপনি কি করবেন? কোরআন এবং হাদিসকে অনুসরণ করবেন, কোরআন হাদিসের প্রতি মানুষকে আহ্বান করবেন। ওই যে আপনি বলেছেন তাবলীগটি অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনার প্রতি যা নাজিল হয়েছে আপনি সেটার তাবলীগ করুন। অতএব আপনি কোনো এলাকায় গিয়ে 2 দিন 3 দিন থেকে সেই এলাকাবাসীর মাঝে আপনি প্রচার করলেন কোরআন এবং হাদিসের, এতে দোষের কোনো কিছু নেই। আপনি কি করছেন সেটা হলো মুখ্য। আপনার নিজেকে জিজ্ঞাসা করতে হবে আপনি সেখানে গিয়ে কোরআন হাদিসের প্রচার করছেন না অন্য কিছু করছেন, এমন কিছু করছে কিনা বা এমন কিছু করানো হচ্ছে কিনা যেটা সুন্নাহর সাথে সাংঘর্ষিক, এবং এমন কিছু বলা হচ্ছে কিনা যেটা সুন্নাহসম্মত নয়, অথচ সেটাকে বিধান হিসেবে বলা হচ্ছে কিনা, এখানে কিছু বোধহয় সূক্ষ্ম বিষয় আছে। জি জি, এই বিষয়গুলো মাথায় না রেখে আমরা একটা একটা করে বলতে পারবো না। কারণ হলো প্রতিটি মজলিসের ভালো দিক মন্দ দিক ভিন্ন ভিন্ন থাকে। আমরা শুধু মূলনীতি বলে দিতে পারি যে আপনি চলবেন কোরআন এবং হাদিসের আলোকে, বলবেন কোরআন হাদিসের কথা, শুনবেন কোরআন হাদিসের কথা, গ্রহণ করবেন সেটি। এর বাইরে কোনো কিছু আপনি গ্রহণ করবেন না, বর্জন করবেন সেটা এই অনুষ্ঠান থেকে হলেও নিবেন না, কোনো অনুষ্ঠান নিবেন না, যে কোনো। আর কোনো কিছুকে বিধান বলতে হলে সেখানে কোরআনের দলিল লাগবে, সুন্নাহর দলিল লাগবে। জি অবশ্যই, এটা বোধহয় আমাদের জন্য বোধহয় এই মূলনীতি মাথায় রাখলে আমরা যে কোনো কিছু করতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রোগ ব্যাধিতে করণীয়। করোনায় আমরা বিপর্যস্ত, এখন আবার নতুন উপদ্রব ডেঙ্গু। এই 2 ক্ষেত্রে আমরা কি করব? আমরা কি হতাশায় আক্রান্ত হব, না আমরা আমাদের করণীয় কর্তব্যকে নির্ধারণ করব? কি বলবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চিকিৎসা গ্রহণের জন্য এবং অসুস্থ হলে আমাদের করণীয় কী হবে সেক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা কিন্তু দিয়েছেন। সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো অসুখ হওয়ার আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু 7টি আজওয়া খেজুর সকালে খেতে বলেছেন এবং তার উপকারিতার কথা বলেছেন। বুখারীতে বর্ণিত হয়েছে যে এর মাধ্যমে রোগবালাই হবে না। তার মানে রোগবালাই হওয়ার আগে থেকে আগাম সতর্কতা অবলম্বন করা, এটির নির্দেশনা কিন্তু এখান থেকে পাওয়া যায়। এই যে আজকে আমরা টিকা নিচ্ছি, এই টিকা কিন্তু আগাম সতর্কতা যাতে রোগটা না হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আজওয়া খেজুর খেতে বলেছেন, আজওয়া খেজুর খেলে কি হবে, কালো জিরে খেলে কি হবে, রোগ হবে না। তাহলে রোগ হওয়ার আগে থেকে আগাম সতর্কতা বার্তা টিকার সাথে কিন্তু এই থিমটা যায় পুরোপুরি। অতএব এটি হলো প্রথম কাজ, যে রোগ হওয়ার আগে থেকে সতর্ক থাকা। সেই সতর্ক থাকাটা টিকা গ্রহণের মাধ্যমে হতে পারে, আজওয়া খেজুর খাওয়ার মাধ্যমে হতে পারে, এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেও আগাম সতর্কতা হতে পারে, যেটি করা উচিত আমাদের। নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া এটি কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। যেখানে আমার বিপদ হওয়ার শঙ্কা আছে সেই শঙ্কা থেকে বেঁচে থাকার জন্য আমাকে সতর্ক থাকতে হবে, এটা ইসলামের নির্দেশ। আত্মহত্যা পথে তো যাওয়াই যাবে না। কিন্তু অনেকে আজকাল বলে থাকেন মাত্রা তো কমছে, অনেকে বলছেন যে হায়াত মওতের মালিক তো আল্লাহ, এই মানব সৃষ্ট এই টিকা টিকা নেওয়ার কী দরকার আছে, আল্লাহ বাঁচালে এমনি বেঁচে যাব, হায়াত থাকলে তো বেঁচেই যাব, এই মানসিকতা কেমন?
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, তার তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে, এসে তিনি তার ওঁটটা মসজিদের সামনে রেখে প্রবেশ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এরপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, যেহেতু রাসূলের কাছে এসেছেন, অতএব ওঁটটা তো এটা দেখভাল করবেন আল্লাহ রক্ষা করবেন, তো আমি ওঁটটা কি বাঁধবো না ছেড়ে দিব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, ইকালহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তুমি ওঁটের রশিটাকে কিছুর সাথে বাঁধো, বাঁধার পর এটা থাকবে কি ছুটবে, এবার তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল তুমি করো, তোমার কাজ করো, তোমার করণীয় তারপর করো, তাওয়াক্কুল আলাল্লাহ। তারপর এটা হলো তাওয়াক্কুল। এখন আমি আমার করণীয়টুকু না করে পুরো দায়িত্বটা আল্লাহর উপরে ন্যস্ত করে ছেড়ে দিলাম যে আল্লাহই দেখবেন পুরাটা, আমি কিছুই করব না, এটা কিন্তু তাওয়াক্কুল নয়। এটা তো পৃথিবীর দর্শন নয়। পৃথিবীতে আমাদের কর্তব্য কাজ করতে হবে, সাথে আল্লাহর উপর আল্লাহ তাআলা অলৌকিকতা দেখান কিছু বিচ্ছিন্ন ক্ষেত্রে। সাধারণত পৃথিবীতে আদ-দুনিয়া বিল ওয়াসাইল, আপনি মাধ্যম গ্রহণ করবেন, আল্লাহ তাআলা আপনার জন্য সেই বিষয়টি দান করবেন। অতএব প্রথম কাজ হলো রোগবালাই থেকে বাঁচার জন্য আমরা সতর্ক থাকবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো। আর দ্বিতীয় কাজ হলো অসুখ হয়ে গেলে চিকিৎসা গ্রহণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদাউ নির্দেশ করেছেন, তোমরা চিকিৎসা গ্রহণ করো, কারণ আল্লাহ তাআলা এমন কোনো রোগ সৃষ্টি করেননি যেটার চিকিৎসা তিনি সৃষ্টি করেননি, হয়তো আবিষ্কার করতে সময়ের প্রয়োজন হয়। অতএব দুটি কাজ এটি। আর 3 নম্বর কাজ হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আমরা সতর্ক থাকব, চিকিৎসা গ্রহণ করব, এরপরেও আমরা বিশ্বাস রাখবো, ভরসা রাখবো আল্লাহর প্রতি, যে হবে সেটাই, যেটা আল্লাহ তাআলা ফয়সালা করে রেখেছেন। এর মাধ্যমে কিন্তু আমাদের ইমিউন সিস্টেম যেটা অনেক বেশি স্ট্রং হবে, মজবুত হবে। যখন আপনার কোনো বিষয়ে খুব আস্থা থাকে, মনোবল থাকে, তখন কিন্তু আপনি মানসিক শক্তি থাকে, এবং মানসিক শক্তির কারণে কিন্তু অনেকখানি আপনি রোগবালাই থেকে বাঁচার একটা শক্তি পান। এই জন্য তাওয়াক্কুল বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। তাহলে একাধারে আমরা সতর্ক থাকব, চিকিৎসা গ্রহণ করব এবং আল্লাহর প্রতি ভরসা রাখবো। এই 3টি কাজের পাশাপাশি আমরা আল্লাহর কাছে দোয়া করব। এই 4টি কাজ করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ রোগবালাই থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক প্রচার প্রপাগান্ডা হওয়ার পরেও ব্যক্তি হিসেবে আমরা আমাদের কর্তব্যকে নির্ধারণ করি না, আমরা সচেতন থাকি না। এই যে ডেঙ্গু মশার যে লার্ভা, সেটা তো আমাদের অসচেতনতার জন্য অনেক ক্ষেত্রে হয়ে যায়। আমরা ডাব খেয়ে রেখে দিয়ে পানি জমে, ফুলের টবে পানি জমে, খেয়াল করি না, টায়ারে ইত্যাদিতে কোনায় পানি জমার ব্যবস্থা থাকে, অত সহজে আমরা সেটাকে দূর করতে পারি। এসব ক্ষেত্রে যদি আমরা ইচ্ছাকৃতভাবে অবহেলা প্রদর্শন করি, দায়িত্ব পালন না করি, সেটা কি কোনো গুনার বিষয় হতে পারে? অবশ্যই গুনার বিষয় হতে পারে। আমরা সবাই কমে অবগত আছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা, ঈমানের 70-এর অধিক শাখা আছে, তার মধ্যে থেকে সবচেয়ে সাধারণ শাখা হলো যে রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছু দূর করে দেওয়া। এটা ঈমানের দাবি। তো এটা যদি ঈমানের দাবি হয়, তাহলে রাস্তায় আরেকজন ফেলেছেন সেটা দূর করাটা ঈমানের দাবি হলে, নিজে যদি আমি কোনো কিছু ফেলি যেটি মানুষের কষ্টের কারণ হবে, নিজের কষ্টের কারণ হবে, পরিবেশ নষ্টের কারণ হবে, কষ্টের কারণ হলে, রোগের কারণ হলে, সেজন্য এটা আমার গুনাহ হতে পারে। এটা গুনাহ হতে পারে, এটা কুফরির অঙ্গ হতে পারে। যার কারণে একজন ঈমানদার কখনো অন্যের কষ্ট কারণ বা সমাজ বা পরিবেশ নষ্ট হতে পারে এরকম কোনো কাজ কোনো মুসলমানের জন্য করা জায়েজ নয়। প্রিয় দর্শক, আমরা রোগ ব্যাধির ক্ষেত্রে করণীয় সম্পর্কে চমৎকার এবং গুরুত্বপূর্ণ বার্তা পেলাম। আশা করি আমরা সচেতন থাকব এবং আমরা সুস্থ থাকার চেষ্টা করব। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফরিদপুরে ভাঙা থেকে বলতেছি। আমার শায়েখের কাছে আমার একটা জিজ্ঞাসা, মানে জীবন ঘনিষ্ঠ, যে আমার বাবা, আমি বাহিরে ছিলাম, আমার বাবা আমার কাছে সে দাবি করে যে সন্তান আমার, এবং সে সারা জীবন যা ইনকাম করবে সমস্ত টাকা পয়সা সে আমাকে দিবে, এই মর্মে নাকি সে একটা হাদিস খুঁজে পাইছে। তো আমি বিভিন্ন শায়েখদের আলোচনা শুনছি, আমার এই শায়েখের অনেক আলোচনা শুনছি, কিন্তু আমি এই মর্মে এখন পর্যন্ত এরকম কোনো দলিল পাই নাই। কিন্তু আমার বাবা সে এটা দাবি করে এটা হাদিসে আছে, মিঠায় আমার জীবনের সমস্ত উপার্জনটা তাকে দিয়ে দিতে হবে, সে যা খুশি যেভাবে খুশি সেটা ব্যবহার করবে, এখানে আমার কোনো এখতিয়ার থাকবে না। তো এই মর্মে হাদিসটা যদি সঠিক হয়, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে আপনার? না, আমার এইটাই জানা। ধন্যবাদ আপনাকে। অনেক ক্ষেত্রে তো অনেক বিষয় শোনা যায়, আপনি ঠিকই প্রশ্ন করে দায়িত্ব পালন করেছেন, সেটা কতটা সঙ্গত বলছেন। ওনার বাবা বলছেন, হাদিসে পেয়েছেন, ওনার সন্তান সারা জীবন যা উপার্জন করবে সব তাকে দিয়ে দিতে হবে, সেই উপার্জনে সন্তানের কোনো অধিকার নেই, এমন কোনো হাদিসকে আছে? একটি হাদিস সম্ভবত প্রিয় দর্শক আপনার বাবা কোট করেছেন। হাদিসটির ভাষ্য হলো, আন্তা ওয়া মালুকা লি আবিক। একজন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার। তো এই হাদিসটিকে তিনি বুঝতে ভুল করেছেন। তিনি মনে করেছেন এই হাদিসের মর্ম হলো সন্তানের যাবতীয় উপার্জন, সকল সম্পদ, স্থাবর অস্থাবর সব কিছু মৃত্যু পর্যন্ত বাবার। তো এটি এ হাদিসের অর্থ নয়। এ হাদিসের অর্থ হলো যে আপনি যদি আপনার বাবাকে ভরণ পোষণ না দেন, তাহলে আপনার সম্পদ থেকে আপনার বাবা নিতে পারেন, তার প্রয়োজন অনুযায়ী তার নেয়ার অধিকার, প্রয়োজন অনুযায়ী তার নেয়ার অধিকার আছে জীবন যাপনের জন্য। কিন্তু এর মানে এই নয় যে আপনার সকল সম্পদ বাই ডিফল্ট তিনি মালিক হয়ে যাবেন। এমনটি যদি হতো, আপনি হাদিসের ভাষ্যটা খেয়াল করবেন, ওয়ামা লুকা রাসূল বলেছেন, তোমার সম্পদ
তোমার সম্পদ যে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে কিন্তু ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে সম্পদ তো সন্তানের, সম্পদ যদি আপনার না এখানে হতো, পিতার অধিকার, সেকেন্ডে পিতার অধিকারের প্রসঙ্গে কথা বলা এখানে হলো। যদি আপনার সম্পদ এটা মালিকটা আপনি না হতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেন না যে তোমার সম্পদ তোমার বাবার, তোমার সম্পদ বলেই কিন্তু তিনি একটা সার্টিফাই করে দিয়েছেন যে এটা মালিক আপনি। অতএব আপনি যেটা উপার্জন করেন এটা আপনার। তবে হ্যাঁ, আপনি অবশ্যই আপনার বাবা মার প্রতি দায়িত্বশীল হতে হবে, তাদের ব্যয়ভার বহন করার জন্য যথা নিয়মে আপনাকে সচেষ্ট থাকতে হবে, সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। আর এক্ষেত্রে আপনার বাবা যেহেতু হাদিসটা ভুল বুঝছেন, আমরা পরামর্শ দিব যে কোনো আলেমের কাছে নিয়ে তাকে সম্ভব হলে অনুষ্ঠান তাকে দেখিয়ে আপনি বোঝাতে পারেন যে হাদিসটি আছে ঠিকই, কিন্তু হাদিসটিকে আপনি যেভাবে বুঝেছেন সেভাবে নয়। যদি সেভাবে হতো তাহলে সন্তানের উপরে জাকাত আসতো না, অথচ সন্তানের উপরে জাকাত আসে, কারণ সম্পদের মালিকই যদি আপনি না হন, আপনার যদি এখানে প্রশ্ন করি, সন্তানের উপার্জিত সম্পদ যদি সন্তানের অধিকার না থাকে, তাহলে বিয়ে শাদী করলে স্ত্রীর সন্তানের ভরণ পোষণ কিভাবে করবে? তাহলে তো আমাদের সমাজে তো অচল হয়ে যাবে, সমাজ তো আর এগোতে পারবে না। সমাজের যে স্বাভাবিক যে স্থিতিশীলতা বা স্বাভাবিক যে গতি বিকাশ সেটা হবে না, থেমে যাবে। এটা কোনোভাবেই যৌক্তিক নয় এবং এই অযৌক্তিক নির্দেশ শরীয়ত করেও নি। তাহলে সন্তান উপার্জিত সম্পদের মালিক সন্তানই হবে। সন্তান উপার্জিত যে সম্পদ, সেই সম্পদের পিতামাতার অধিকার আছে। শুধু সন্তান নয়, এখানে একটু যোগ করি আপনার সাথে, যে কেউ সম্পদ উপার্জন করবেন শরীয়ত সম্পূর্ণ মালিকানা তাকে দিবে। এমনকি স্ত্রী যদি সম্পদ উপার্জন করেন, বাই ডিফল্ট স্বামী মালিক হয়ে যাবে না, স্ত্রী মালিক, অর্থাৎ উপার্জনকারী তিনি মালিক, তার তারপর আসবে কর্তব্য নির্দেশনা। সেটি আরেক বিষয় যে আপনার মালিক, আপনার উপার্জিত সম্পদ দিয়ে আপনার কর্তব্য আপনি পালন করছেন কিনা, করা উচিত, সেটি তখন পিতামাতা আসবে, স্ত্রী আসবে, সন্তান, এমনকি প্রতিবেশী আসবে, আত্মীয় স্বজন চলে আসবে। সেটা হলো আরেকটি বিষয়, কিন্তু উপার্জন যিনি করবেন মালিক তিনি। কথা আশা করি বিষয়টি প্রিয় দর্শক আপনার কাছে স্পষ্ট হয়েছে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম সেলিম, বরিশাল। আর একটু জোরে বলবেন। আমি জানতে চাচ্ছিলাম যে স্বাস্থ্যবিধি মাইনে যে নামাজ পড়ার নিয়মটা, এবং মাস্ক পড়া নামাজের সময় কি নাকের নিচে নামাইরা নাড়লে কোনো ক্ষতি হবে নামাজের? মাস্কটা যদি নাকের নিচে নামাই না রাখে, আপনি কি আর কোনো প্রশ্ন আছে? কোনো ক্ষতি হবে কিনা? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ আপনাকে। খুবই সময়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বাস্থ্যবিধি মেনে কি নামাজ পড়া যাবে? উনি উদাহরণ দিয়েছেন, যেমন মাস্ক পরে কি নামাজ পড়া যাবে? স্বাস্থ্যবিধি অনুসরণ করে সালাত পড়তে কোনো অসুবিধা নেই, কারণ হলো এটি বিশেষ মুহূর্ত। তবে স্বাভাবিক পরিস্থিতিতে আমরা সালাতের যে সাধারণ নিয়মগুলো আছে সেগুলো ফলো করে চলতে হবে। যেমন কাতারের মধ্যে কোনো ফাঁকা রাখা যাবে না, এটা হলো সাধারণ নিয়ম, সাধারণ এবং স্বাভাবিক অবস্থা আমাদেরকে এটি করতে হবে। এবং মুখমণ্ডল ঢাকার ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা আছে একটি হাদিসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুখমণ্ডল ঢাকবে না, কিন্তু সেই না ঢাকার নির্দেশনাটার ব্যাখ্যায় সারা বিশ্বের সমস্ত ফকিগণই বলেছেন এর মানে হলো মুখমণ্ডল যদি কেউ ঢেকে সালাত আদায় করেন তাহলে সেটা মাকরুহ হবে, অপছন্দনীয় কাজ হবে। সেটি এমন না যে সালাত আদায় হবে না। এটা নিয়ে আমরা অনেকে ঢেকে আর মাস্ক পরা তো এক জিনিস না। না, প্রথমত এটি দুটি এক জিনিস না। দ্বিতীয়ত হলো যে যদি একই জিনিস আমরা ধরে নেই তারপরে এর মাধ্যমে সালাত হবে না, বিষয়টি এরকম না। অপছন্দনীয় বলা হয়েছে, তাও স্বাভাবিক অবস্থায়। কিন্তু আপনি কোনো ক্ষতি থেকে বাঁচার জন্য, কোনো সমস্যা থেকে নিজেকে রক্ষা করবার জন্য যদি আপনি মুখমণ্ডল ঢাকতে হয়, সেটি অবশ্যই বিধেয়। শরীয়ত এমন কিছু নির্দেশ করেনি আমাদেরকে যেটা আমাদের জন্য অনেক বেশি কষ্টের। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা দিনের ভিতরে তোমাদের সমস্যা সৃষ্টি হয় এরকম কোনো কিছু রাখেন। কাঠিন্য চলে আসলে দিন সহজ করে দেওয়া হয়েছে। এবং এই বিষয়ে সারা বিশ্বের স্কলারগণ, আমরা সৌদি আরবের স্কলারদের কথা বলতে পারি, আমাদের দেশের উলামা ইকরামের কথা বলতে পারি, সারা বিশ্বের সমস্ত উলামা ইকরামই প্রায় ফতোয়া দিয়েছেন যে এই পরিস্থিতিতে আমরা মাস্ক পরে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা জানলাম বিশেষ অবস্থায় করোনাকালে আমরা স্বাস্থ্যবিধি মেনে নামাজ পড়লে ইনশাআল্লাহ ওজরের কারণে নামাজের কোনো ক্ষতি হবে না। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, জি, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম থেকে বলছিলাম, মোহাম্মদপুর, ঢাকা। জি জি, আমি মূলত আমি 3টা প্রশ্নের কথা বলেছিলাম, যা আমাকে 2টা প্রশ্নের জন্য বলা হয়েছে। আমি প্রথম প্রশ্ন হলো যে আমি জানতে চাই যে পৃথিবীর সৃষ্টি নিয়ে, পৃথিবী তো কতদিন যাবত পৃথিবীর সৃষ্টি এবং ইসলামিক যারা সায়েন্টিস্ট আছে তাদের মতামত এবং আমাদের পৃথিবীগত যারা ইসলামিক নন ইসলামিক বা অন্য সায়েন্টিস্ট যারা আছেন তারাও একটু মতপার্থক্য রয়েছে পৃথিবীর সৃষ্টি নিয়ে। এটা একটা। দ্বিতীয়ত,
সেটা হলো যে আল্লাহ পৃথিবী এত বড় পৃথিবী সৃষ্টি করেছেন, কিন্তু শুধুমাত্র এই পৃথিবীতে মানুষ কিনা, মানুষের সৃষ্টি এবং এই মানুষদের বড় অর্থাৎ শেষ বিচারের দিনে তাদেরকে দাঁড় করানো হবে কিনা, এবং শেষ বিচারের পর যখন জান্নাত বা জাহান্নাম আল্লাহ নির্ধারণ করবেন, পরবর্তীতে আবার পৃথিবীতে মানুষ পাঠানো হবে কিনা, এই ব্যাপারে কোনো নির্দেশনা কোরআন বা হাদিসে আছে কিনা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করলেন এটি কি আপনার জিজ্ঞাসার প্রশ্ন? আপনার জিজ্ঞাসার ছোট্ট পরিসরে একটি অনুষ্ঠান, তো সেখানে সুনির্দিষ্ট জীবন ঘনিষ্ঠ যে প্রশ্ন সেটি করা যেতে পারে। তো আপনার যে প্রশ্ন পৃথিবী সৃষ্টি, এ বিষয়ে আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল কোরআন ও বিজ্ঞান, সেখানে আমরা কয়েক বছর ধরে প্রশ্নগুলো করেছি, আমরা জবাব দেওয়ার চেষ্টা করেছি, এবং পৃথিবী সৃষ্টি প্রসঙ্গে পবিত্র কোরআনে সুস্পষ্ট বক্তব্য আছে, স্তর বিন্যাসের কথা আছে। বিজ্ঞান যে বিগ ব্যাংয়ের কথা বলা হয়েছে সে প্রসঙ্গে কথা আছে। বিজ্ঞান সময়ের তালে তালে আজকে যেখানে এসে পৌঁছছে, যে আবিষ্কারগুলো করেছে সেগুলো কোরআনের বক্তব্যের সাথে মোটো সাংঘর্ষিক নয়, বরং পৃথিবী সৃষ্টি প্রসঙ্গে কোরআন যে বক্তব্য দিয়েছে সেটারই সত্যতা ঘোষণা করেছে বিজ্ঞান। এই বিস্তারিত বিষয় কীভাবে আপনি নিজে বলুন, আমাদের অনুষ্ঠানে জবাব দেওয়া সম্ভব। আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। এ সংক্রান্ত আমরা গ্রন্থও প্রকাশ করেছি, আমাদের বক্তব্য আছে, এবং মুসলিম উম্মার যারা বিজ্ঞান মনস্ক ব্যক্তি, যারা বিজ্ঞানী, তারা এই বিষয়ে প্রচুর গবেষণা করেছেন, গ্রন্থ রচনা করেছেন, এবং বাংলা ভাষায়ও সে গ্রন্থগুলো অনুদিত হয়েছে। আপনি তার আশ্রয় নিতে পারেন। আর জান্নাত জাহান্নামের পরে আবার পৃথিবীর সৃষ্টি হবে কি না, এটাও একটি কৌতূহল উদ্দীপক প্রশ্ন। এসব বিষয়েও আপনি সমাধান পেয়ে যাবেন ওইসব গ্রন্থ পাঠে। তো এই সংক্ষিপ্ত পরিসরে কি বলবেন? আসলে এই সমস্ত প্রশ্ন করা মৌলিকভাবে তো ঠিক আছে, একজন মুসলিম জানার জন্য যে কোনো প্রশ্নই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা শেষের প্রশ্নটা যদি একটু বলি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন জান্নাত এবং জাহান্নাম দিবেন, এরপরে পুনরায় আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবেন, এমন কোনো বর্ণনা কোন হাদিস থেকে পাওয়া যায় না। বরং জান্নাত এবং জাহান্নাম চিরস্থায়ী বলা হয়েছে। জান্নাতকে আল্লাহ তাআলা বলেছেন দারুল খুলদ, স্থায়িত্বের ঘর, যেখানে যাওয়ার পর মানুষ আর বের হবে না। অতএব সেখান থেকে স্পষ্টই বোঝা যায় যে এখানে পুনর্জন্মের কোনো আভাস নেই, কোনো ইঙ্গিত নেই, বরং সেটি আমাদের স্থায়ী বসতের জায়গা, সেটা জান্নাত হোক অথবা পৃথিবী কর্মের স্থল, পরীক্ষার স্থল, আর বসবাসের চিরন্তন স্থল হলো পরকাল। অতএব সেখান থেকে আর ফিরে আসা হবে এরকম কোনো স্কোপ ইসলামী দর্শনে অন্তত নেই। ইসলামের কোনো আকীদা বিশ্বাসের সাথে এটি সঙ্গতিপূর্ণ নয়। আর পৃথিবীর আয়ুষ্কাল নিয়ে কোরআন হাদিসে সুস্পষ্ট করে বা পৃথক করে আলাদা কিছু বলা হয়নি, কিন্তু যেটা আপনি বলেছেন যেটা নানা রকম গবেষণা আছে, এটি গবেষণামূলক বিষয়। তো দর্শকের বোধহয় দুটো প্রশ্ন এটাই ছিল, ফিরে আসবে কিনা। তো ফিরে আসার কোনো অপশন কোরআন হাদিস থেকে অন্তত পাওয়া যায় না। আমরা সংক্ষিপ্ত পরিসরে বিষয়গুলি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? জি, আমি আব্দুল মজিদ বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। জি ভাইয়া বলুন। ভাই মজিদ, আব্দুল মজিদ, আপনি প্রশ্ন করুন। জি, আমি একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমরা যে গতানুগতিক ব্যাংকিং সিস্টেমে যে বিজনেসগুলি করি, ব্যাংক থেকে যে লোন নেই, ব্যাংক থেকে যে সিসি লোন বা এসএমই লোন এর জন্য অ্যাপ্লাই করি বা নেই, এটা ইসলাম কতটুকু সমর্থন করে? আর ইসলামিক ব্যাংক যেগুলো দেয় সেটাই বা কতটুকু যুক্তিযুক্ত, বা তারা সুদ ছাড়া দেয় কিনা সেটা আমি জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। আপনি আরেকটি একাডেমিক প্রশ্ন করেন। ব্যবসা তো খুব ভালো জিনিস, ইসলাম ব্যবসাকে তো অনুপ্রাণিত করেছে। এখন ব্যবসা একটা হলো সুদভিত্তিক ঋণ নেওয়া, আর একটা হলো বিনিয়োগ নেওয়া। এখানে বোধহয় মূল বিষয়টি বলছি।
আপনার বিনিয়োগ দিয়ে আপনি ব্যবসা করছেন, আপনার পুঁজি দিয়ে, সেটি তো ইসলামী শরীয়ত খুবই প্রশংসা করেছে এবং সততার সাথে ব্যবসাকারী যারা থাকবেন, ব্যবসায়ী থাকবেন, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের নবীদের সঙ্গে তাদের হাসর হবে, নবী রাসূল সিদ্দিকদের সাথে তাদের হাসর হবে, বসবাস হবে, ভিআইপিদের সাথে, আখিরাতের ভিআইপিদের সাথে তিনি উঠবেন। এটি অনেক বড় একটা বিষয়, যারা সৎ ব্যবসায়ী, যারা সৎ ব্যবসায়ী। তো ব্যবসাকে ইসলাম সবসময় প্রমোট করে, সমর্থন করে, উৎসাহ দেয়। তবে ব্যবসার ক্ষেত্রে আপনি সুদভিত্তিক কোনো লোন নিয়ে ব্যবসা করার সুযোগ ইসলাম রাখেনি, কারণ সুদ এটি মানুষের জন্য খুব সূক্ষ্মভাবে ধ্বংসাত্মক একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সুদের ব্যাপারটিকে শোষণের একটি ব্যবস্থা এমন ভাবে উপস্থাপন করছেন কোরআনে কারিমে সুদকে, অন্য কোনো হারামকে, আপনি শুকরের গোশত খাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এত শক্ত ভাষায় কোরআনে কারিমে উল্লেখ করেননি সুদের বিষয়টাকে যেভাবে বলেছেন। অর্থাৎ বিষয়টি আল্লাহ তাআলার কাছে খুবই জঘন্য, এই জন্য এটাকে অ্যাভয়েড করা উচিত। ইসলামী ব্যাংকগুলোর ব্যাংকিং ব্যবস্থা কতটা ইসলামিক এটি জানতে চেয়েছেন। আসলে এটি সত্যি দীর্ঘ আলোচনার বিষয় এবং একাডেমিক বিষয়। আমরা সংক্ষেপে শুধু এটুকু বলবো, আল্লাহ তাআলা দেখবেন যে আপনি আপনার চেষ্টাটা কি করেছেন। আপনি সুদ ভিত্তিক ব্যবস্থা থেকে ইসলামী ব্যাংকিং এর জন্য চেষ্টাটুকু করেছেন, বিরাজমান সমাজ ব্যবস্থায় আপনার চেষ্টা ছিল কিনা, যা ছিল এর মধ্যে আপনি তুলনামূলক ভালো একটা করার চেষ্টা করেছেন। আরেকটি বিষয় হলো ইসলামী ব্যাংকিংটা আপনার নির্দিষ্ট লেনদেনে কতটা হচ্ছে সেটি নিশ্চিত করা কিন্তু আপনার দায়িত্ব। আপনাকে আগে বোঝার চেষ্টা করতে হবে যে আপনার এই লেনদেনটা কিভাবে করলে ইসলামিক হবে, কিভাবে করলে অনইসলামিক হবে। এরপর সেটি আপনি ব্যাংক থেকে, ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে আপনার সেই ইসলামিক পদ্ধতি যেটি করতে তারা বদ্ধপরিকর সেটি আদায় করে নেওয়াটা আপনার দায়িত্ব। এজন্য যেটুকু আমি লেনদেন করতে চাই ইসলামী ব্যাংকের সাথে, সেটুকু কিভাবে করলে ইসলামিক হবে, কিন্তু কিভাবে করলে অনইসলামিক হবে এটুকু যদি আমি বুঝতে পারি এবং আমার অধিকারটা আমি আদায় করে নিতে পারি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে, তাহলে ইনশাআল্লাহ আমার দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্রসঙ্গত আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। আসলে বর্তমান যে সভ্যতা বা বিশ্ব ব্যবস্থায় ইসলামের চর্চা তো কম হচ্ছে এবং ইসলাম সম্পর্কে জানাজানির মাত্রা আলহামদুলিল্লাহ ইদানিং বাড়ছে। আমি আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশের বাস্তবতায় বলতে পারি, আমরা তো ইসলামের যে ফরজ ইবাদতগুলো সম্পর্কে তেমন জানি না। আমরা ঠিকভাবে অজু করতে পারি না, নামাজও করতে পারি না। তো এই ভুলের মধ্যে তো আমাদের বসবাস। এরপরে আমরা তো ধীরে ধীরে শুদ্ধ হচ্ছি। এটা ছোট উদাহরণ এই জন্য দিলাম। অনেকে ইসলাম ব্যাংকিং সম্পর্কে, অর্থনৈতিক ব্যবসা সম্পর্কে তেমন কিছু বিস্তারিত অবগত ছিল না। ভাবতো গ্রামে যারা মহাজনের সুদ এটাই সুদ। এরপরে যে প্রাতিষ্ঠানিকভাবে সুদ আছে কি না, কীভাবে কী হবে, যে একাডেমিক জ্ঞান, এটা আমাদের বিশ্ববিদ্যালয় পাশ করা শিক্ষিত লোক অজনে সেই বিষয়টা জ্ঞানটা আছে। তো আলহামদুলিল্লাহ, যেমন নামাজ রোজা অজুতে আমরা আস্তে আস্তে জানছি শুদ্ধটা, তো ব্যাংকিং ব্যবস্থায়, ব্যবসায় ব্যবস্থায়, ইসলামের সিস্টেম বিষয়গুলি কি সেগুলো আমরা জানছি। তো এই বাস্তবতায় যদি আগে কেউ এইসব না জানার কারণে, প্রচলনের কারণে তারা সুদী ব্যবসায়, ব্যাংকিংয়ে লিপ্ত হয়ে গেছেন, তো আপনি নিশ্চয়ই জানেন যে ব্যবসায় একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। এবং আমরা যতই টেবিলে বলি যে একটি সমাজ ব্যবস্থায়, সভ্যতায় যে সিস্টেমটা চালু হয় এটা কতটা প্রভাবশালী, আর যেটা প্রতিষ্ঠিত নেই সেটা চর্চা করা কতটা কষ্টকর। তো কেউ সেই প্রচলিত ব্যবসায় জড়িয়ে গেছেন, জানতেনও না, কিন্তু এখন জানছেন। তো ইনি হঠাৎ করে সেই ব্যবসা বন্ধ করে দিতে পারবেন না, তিনি বাস্তবতার নিরিখে চেষ্টা করবেন সুদযুক্ত ব্যবসা থেকে মুক্ত হয়ে সুদমুক্ত ব্যবস্থা আসবেন। এক্ষেত্রে বাস্তব কোনো পরামর্শ আপনার আছে? অবশ্যই আমরা বলবো, আল্লাহর কোরআনে কারিমে এক্ষেত্রে আমাদের নির্দেশনা দিয়েছেন, যারা আগে এর সঙ্গে জড়িত হয়ে গেছেন না বুঝে, তারা অনুতপ্ত হবেন, আল্লাহর কাছে তওবা করবেন, সেই সাথে তাদের সেই জায়গা থেকে তারা ফিরে আসার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেখবেন বান্দার প্রচেষ্টাটা আল্লাহ তাআলা দেখবেন যে বান্দা আসলে কি করতে চাচ্ছে, তার এই তাকওয়াটা কি। আপনি দেখুন, মদকে আল্লাহ তাআলা কিন্তু হারাম করেছেন তিনটা ধাপ নিয়ে আল্লাহ তাআলা বলেছেন। কেন? আল্লাহ তাআলা জানতেন যে মানুষের সীমাবদ্ধতা, সময় ধরে অভ্যস্ত থাকা একটা জাতি হুট করে তারা এই জিনিসটা ছেড়ে দিতে পারবে না, এজন্য ধাপে ধাপে সেটিকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আমরা যে জায়গায় আছে, বিশেষ করে ব্যবসার কথা আপনি যেটা বলেছেন, একজন ব্যবসায়ী তার ব্যবসাকে প্রতিষ্ঠিত করেছেন, এর সাথে সমাজের স্বার্থ জড়িত আছে, হাজার হাজার মানুষের স্বার্থ জড়িত আছে, শ্রমিকদের স্বার্থ জড়িত আছে, এবং তার নিজের অস্তিত্বের সম্পর্ক আছে, অনেক কিছু আছে। এই জন্য তিনি যখন বুঝতে পেরেছেন ভুল করেছেন, তিনি যদি চেষ্টা করেন, আল্লাহ বলেছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার পথে কেউ আসার জন্য চেষ্টা করলে আমি তাকে বহুমুখী পথ দেখিয়ে দিব। অতএব তার চেষ্টা থাকলে, সদিচ্ছা থাকলে আল্লাহ তাআলা পথ দেখাবেন। আমরা বলছি না যে হুট করে অবস্থা তিনি ফুল স্টপ করে ফেলবেন, মোটেও নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কাজী শামীমুজ্জামান বলছিলাম পল্লবী থেকে। জি ভাইয়া বলুন।
আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হলো যে আমরা এই যে নামাজের পরে যে দোয়া করেন, এবং আমি যতটুকু জানি যে নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দোয়া করতেন না, কিন্তু এই যে আমাদের এই যে মসজিদ মাদ্রাসা কন্টিনিউয়াসলি প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে একদম নামাজ হলো 2 মিনিটের, দোয়া করে 20 মিনিট 15 মিনিট, এটা হাউ ইজ পসিবল? এটা কিভাবে সম্ভব? এটা ইসলামের সাথে কিভাবে যায়? এবং এইটাকে তো নামাজের অংশ বানায় ফেলছে সবাই, এবং এটা কি নামাজের ক্ষতি হবে কিনা, এটা কি বিদআত কিনা, এটার ব্যাপারে আসলে আমাদের কি করণীয়? ধন্যবাদ আপনাকে। স্কলাররা কেন এক হচ্ছে না কেন এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্নের শুরুতে ভূমিকা বলেছেন ছোট্ট একটি প্রশ্ন। আসলে ভাই আপনার প্রশ্ন ছোট্ট না, এটা অনেক বড় প্রশ্ন। আমাদের সমাজে আপনি বলছেন যে নামাজের পরে যে সম্মিলিত মোনাজাতের একটি চিত্র, এটি সহি কিনা, হাদিস সম্মত কিনা না বিদআত। আপনি বলছেন নামাজে হয়তো 2 মিনিট সময় দেওয়া হয়, মোনাজাতে সম্মিলিত 20 মিনিট দেওয়া হয়। ভাই এর একটি সমাজতাত্ত্বিক বিশ্লেষণ আছে। আমাদের সাধারণ যে এই জনপদের মুসলিম ভাই বোনেরা, তারা কি এটা বিদআত জেনে করছে এই দোয়াটা? তারা এটা কি সুন্নাহ বিরোধী জেনে বিদ্রোহ করার জন্য দোয়াটা করছে? এই বিশ্লেষণটি বোধহয় আমাদের রাখা দরকার। যারা দোয়া করছেন আন্তরিকভাবে কাঁদছেন, মানুষ কখন কাঁদে? তিনি ভাবছেন আমি ঠিক কাজ করছি, সঙ্গত কাজ করছি, নামাজ শেষে যার কাছে চাওয়ার তার কাছে চাচ্ছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তারা তো এইভাবে করছে। প্রসঙ্গ তো চলে আসে, এটা কিভাবে আসলো? ইমামদের প্রশ্ন চলে আসে, একটু সহানুভূতিশীল আমরা হই না কেন? আমাদের সমাজে 80% লোক তো গ্রামগঞ্জে থাকে। গ্রামগঞ্জের যারা ইমাম মুয়াজ্জিন, সে প্রান্তিক জনগোষ্ঠীর, তারা তো অনেক দিক থেকে সর্বহারা ভাই। তারা সমাজ থেকে কী পেয়েছে? তারা কতটুকু লেখাপড়া করেছেন? তারা 5-6 ক্লাস পড়েছেন, বয়স বেড়েছে, জীবিকার প্রয়োজন, কেউ মুয়াজ্জিন হয়েছেন, ইমাম হয়েছেন, এবং তাদের যে অবগতি বা জানা, তার আলোকে তারা কাজ করেছেন। বিষয়টি আসলে নিন্দাবাদের নয়, বিষয়টি আসলে রাগার নয়, বিষয়টি অনুভব, উপলব্ধির এবং সংস্কারের। সেদিক থেকে যখন মানুষ জানছে সেই বিষয়টি, সেটি তো পালনের চেষ্টা করছে। শত শত বছরের যে বিষয়, অজ্ঞতা থেকে সে বিষয়, সেটা আমার জানার পরে 1 মাসে বা 1 বছরে এই দীর্ঘ কাজটি হবে না, সময় লাগবে। জানাজানির মাত্রা বাড়াতে হবে, সহানুভূতিশীল হতে হবে, দাওয়াতে কাজ করতে হবে। আমরা কোন পথে যাব? আমরা মনে হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রচার যখন করব, তখন সমাজ থেকে এই জাতীয় বিষয়গুলো, বিশেষ করে যেগুলো মানুষের অজ্ঞতাবশত বা অজ্ঞানতাবশত না জানার কারণে হয়ে থাকে, সেই বিষয়গুলো দূর হবে ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে কি করতেন? আমরা তো ইবাদতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করব, যেটি দর্শক নিজেও বলেছেন। তো আমরা জানি যে তার সালাতের পরের নিয়ম ছিল তিনি বিভিন্ন দোয়া এবং জিকির করতেন। মৌলিকভাবে সালাতের পরে দোয়া করতে কোনো সমস্যা নেই, বরং কোনো কোনো বর্ণনায় আসছে যে সালাতের পরে দোয়া কবুল হয়। অতএব কেউ আল্লাহর কাছে ইন্ডিভিজুয়ালি কিছু চাইলো, এটি ব্যক্তিগতভাবে নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়লেন, এরপরে ব্যক্তিগতভাবে দোয়া করলেন, এটি দোষের কিছু নয়, বরং হাদিস দ্বারা স্বীকৃত সমর্থিত বিষয়। কিন্তু সমস্যা হলো যে আমরা এটাকে ট্র্যাডিশন বানিয়ে নিয়েছি, দর্শক যেটি বলেছেন, অনেকে বিধান বানিয়ে নিয়েছি, এবং অনেক ক্ষেত্রে এটাকে সালাতের অংশ মনে করছি, এবং এটা না করলে সালাতের চাইতে এটা গুরুত্বপূর্ণ মনে করছি। এই বিষয়গুলো অবশ্যই দর্শনীয়, এবং এগুলো সংস্কার করার মতো বিষয়। সংস্কারের জন্য কোন পথে আমরা এগোবো? আপনি বলেছেন, ঠিকই বলেছেন, যে একটা সমাজে দীর্ঘদিন থেকে চলে আসা একটা বিষয়, একটা ফতোয়া বা একটা মাসআলা দিয়েই সেটাকে উল্টে দেওয়ার চেষ্টা, এটা বোধহয় সঠিক চেষ্টা নয়। বরং এক্ষেত্রে আমরা মানুষকে যদি সুন্নাহটা শেখাতে চাই, আমরা যদি বলি যে জানাজানির মাত্রা বাড়াতে পারি, আমরা যদি বলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলতেন, কোন কোন বর্ণনায়, কোন কোন ইস্তিগফার 3 বার পড়তেন। আল্লাহু আকবার বিষয়টিকে অনেক উলামা দ্বিমত করেন। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া সালাম পড়তেন। তার জিকিরগুলো যদি আমরা বলে দেই সালাতের পরে, এবং তার তালিকা যদি মানুষকে জানিয়ে দেই, মসজিদগুলোতে ইতিবাচকভাবে টাঙিয়ে দেই, তাহলে কিন্তু মানুষ ডিউটি পেয়ে যাবে। এটা আমি কি করার আছে, করণীয় পেয়ে যাবে। করণীয় পেয়ে গেলে তখন তিনি এর মধ্যে মজা পাবেন যে দোয়া তো এই দোয়া, এই জিকিরগুলোর ভিতরেই দোয়া রয়েছে, সেগুলো আল্লাহর কাছে নিবেদন করবে ইনশাআল্লাহ। সেভাবে আমাদের চেষ্টা করলে মনে হয় আমরা সংস্কার করাটা খুব সহজ হবে ইনশাআল্লাহ। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অনেকদিন চেষ্টা করে আপনার লাইন পাইছি। আপনি একটা প্রশ্ন, জি বলুন। আল্লাহ তাআলা মানুষকে তো এই ক্ষমা করতে পছন্দ করেন। দেখা যায় আমরা যে সব করি আমলগুলা করলে পরে আল্লাহ তাআলা ক্ষমা করবে, যেমন জুরে আমিন বললে
সেটা আল্লাহ তাআলা বলছে যে 3 আমিন যদি একসাথে হয় তাহলে তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। কিন্তু দেখা যায় যে আমাদের দেশের আলেম উলামারা এটা অপছন্দ করে। হাসরের দিন যদি আল্লাহ তাআলা ওদেরকে প্রশ্ন করে যে এই অমুক মৌলানা তুমি জামিনকে যে বাধা দিলে আমি তো তাকে ক্ষমা করে দিতাম, তাহলে কি জবাব দিবে তারা? এটাতে একটা সহি হাদিস। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? জি, প্রিয় দর্শক, আপনার এই প্রশ্নের উত্তরে আমরা প্রথমেই বলতে চাই যে হাদিসটিকে আপনি যেভাবে বুঝেছেন আসলে হাদিসের ভাষ্যটা ঠিক এরকম নয়। হাদিসের ভাষ্যটা হলো যে যে ব্যক্তি সূরা ফাতিহার পর আমিন বলবে এবং তার আমিনটা ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই হাদিসে কিন্তু মিলে যাওয়ার একটি শর্ত আছে। মিলে যাওয়ার শর্ত, এখানে জোরের শর্তটা নাই। জোরে আমিন বলা বিষয়টি প্রমাণিত, এর সপক্ষে হাদিস আছে, সেটি আরেকটি বিষয়। কিন্তু এই হাদিসে আপনাকে বলা হয়নি যে জোরে আমিন বললে সেটা মিললে তখন, অর্থাৎ দুইটা কন্ডিশন দেওয়া হয়নি। আমিন বলবেন, আপনার আমিনের সাথে ফেরেশতাও ইমাম সাহেবের ফাতিহার পরে আমিন বলেন, সে আমিনটার সাথে কারোর আমিন মিলে গেলে আল্লাহ তাআলা তার জন্য পুরস্কার রেখেছেন। অতএব এই জায়গাতে জোরের শর্তটি এই হাদিসে অন্তত নাই। অতএব আপনি এটার কারণে যে বলছেন ওলামায়ে কেরাম কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবেন, সেটি আমার মনে হয় এইভাবে সঠিক নয়। তবে হ্যাঁ, অবশ্যই একটি সুন্নাহ বা হাদিস বর্ণিত কোনো কিছুর উপরে কেউ আমল করলে সেটার ব্যাপারে আপনার বিরূপ মন্তব্য করা, সেটাকে বাধা দেওয়ার পর্যায়ে যাওয়া, এটি বোধহয় উচিত নয়। আর পাশাপাশি এটিও খেয়াল করা উচিত যে কোনো জায়গাতে এমন হতে পারে যে একটা মসজিদে কেউই জোরে আমিন বলেন না, সেটা আরেকটি একাডেমিক দৃষ্টিভঙ্গির উপরে ভিত্তি করে। সেখানে আপনি যদি জোরে আমিন বললে তারা ভুল বুঝতে পারে বা একটা ঝামেলা তৈরি হতে পারে, তারা বুঝের ভুলের কারণে বা না জানার কারণে হোক বা তারা অনভ্যস্ত হওয়ার কারণে হোক বা দৃষ্টিভঙ্গির মতপার্থক্য যে কারণেই হোক, তারা এটাকে তাদের জন্য সমস্যার মনে করতে পারেন বা এর কারণে আপনার একটা ঝগড়ার পরিস্থিতি, অযথা একটা দ্বন্দ্ব সৃষ্টি করার প্রয়োজন নেই। হ্যাঁ, এটি আপনার করার কোনো প্রয়োজন নাই। ফেরেশতার আমিনের সাথে মেলার মাধ্যমে যে আপনি ক্ষমা পাওয়ার কথা বলেছেন, এটার জন্য অন্তত এই বিষয়টি আবশ্যক নয়। তবে হ্যাঁ, সুন্নাহসম্মত বা হাদিস দ্বারা প্রমাণিত আমলের পরেও আমাদের যথেষ্ট সহনশীল মানসিকতা সমাজের সবারই থাকা উচিত। দেখে তো যারা বাধা দিচ্ছেন তারাও ঠিক কাজটি করছেন না। জি, আমরা জানলাম শুধু ইনফরমেশন, তথ্য জানাটাই বড় কথা নয়, সে তথ্য উপলব্ধি করা এবং তা আলোকে আমল করা এবং সহনশীল হওয়া, যেটা ইসলামের একটি মৌলিক সৌন্দর্য। সেই সৌন্দর্য যখন আমরা পরিগঠিত হব, তখন আমাদের নামাজ সুন্দর হবে, মসজিদের পরিবেশ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। প্রিয় দর্শক, এটাই তো ইসলামের বার্তা। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আয়েশা সিদ্দিকা বলছি ময়মনসিংহ থেকে। জি, বলুন। জি ভাইয়া, জানতে চাচ্ছিলাম যে আমি একটা হাদিস। আপনি কি একটু জোরে বলবেন? আমরা আপনাকে খুব ক্ষীণ শুনতে পাচ্ছি। আমি একটা হাদিসে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জোহরের ফরজ সালাতের আগে 4 রাকাত এবং পরের 4 রাকাত যে আদায় করবে সে জাহান্নামে যাবেন না, এরকম একটা হাদিস শুনেছি। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা জোহরের সালাতের ফরজ পড়ে ফরজের আগের 4 রাকাত এবং ফরজের পরের 2 রাকাত সুন্নত আদায় করি। এখন উনি যে পরের 4 রাকাত সুন্নত বলেছেন, ওই 4 রাকাত সুন্নতের মানে 2 রাকাত সুন্নত আদায় করি, পরের যে 2 রাকাত সুন্নত উনি বলছেন ওইটা কি নফল সালাতের নিয়তে পড়বো নাকি ওটা সুন্নত সালাতের নিয়তে পড়বো? এটা একটা প্রশ্ন ভাইয়া। ধন্যবাদ আপনাকে। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন ছিল। জি, বলুন। ওটা জানতে চাচ্ছি যে হলো কারো হাজবেন্ড যদি শারীরিকভাবে অক্ষম হয়, সেটা আমি কতদিন মেনে নিব? তিনি যদি ডাক্তার দেখাতে উৎসাহিত বোধ না করেন, আমি জোর করতে না পারি, সেটা আমি কতদিন মেনে নিব? জি, ধন্যবাদ। আপনি খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনি জেনেছেন জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নত এবং ফরজের পরে 4 রাকাত সুন্নত পড়লে তিনি জাহান্নামে যাবেন না। এখানে আবার আপনি যোগ করেছেন, তো আমরা তো 2 রাকাত পড়ে থাকি, সেটা কি সুন্নত আর বাকি 2 রাকাত কি নফল? জোহরের আগের 4 রাকাত তো পরিষ্কার, জোহরের পরে আমরা 2 রাকাত সুন্নাত পড়ে থাকি। এটিকে সুন্নাতে মুআক্কাদাহ বা সুন্নাতে রাতেবাহ বলা হয়। নিয়মিত সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি
সচরাচর কখনো পরিহার করতেন না। এই সুন্নাটা অনেক গুরুত্বপূর্ণ সুন্না। আর এর পাশাপাশি আরও যে 2 রাকাতের কথা বলা হচ্ছে, এটা হলো সুন্নতে জায়েদা, যেটাকে আমরা নফলও বলতে পারি, যার অর্থ হলো অতিরিক্ত বা এক্সট্রা, নফল শব্দের অর্থ সেটি। তো সেই অনুযায়ী আপনি ওইটাকে নফলের নিয়ত করলে ইনশাআল্লাহ আপনার সালাত আদায় হয়ে যাবে। আপনি যদি সুন্নতও বলেন তাতেও, আপনার সুন্নত বলেও নিয়ত করেন বা সুন্নত মনে রেখে নিয়ত করেন, তাতেও সালাত আদায় হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি মাঝে মধ্যে করেছেন বা করার জন্য কোনোভাবে ইঙ্গিতেও বলেছেন বা উৎসাহ দিয়েছেন, এরকম বিষয়টিও সুন্নাহ। অতএব সেই সুন্নাহকে যদি সুন্নার নিয়ত আপনি করেন তাতে কোনো অসুবিধা নেই। যেমন তাহাজ্জুদের সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, অতএব সেই হিসাবে আপনি এটাকে সুন্নাহ নিয়ত করতে পারেন। আবার এটি ফরজ বা ওয়াজিব নয়, সেদিক থেকে নফল অর্থাৎ এক্সট্রা, সে নিয়তে আপনি নফলও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি 2 রাকাত সালাত আদায় করলেই হবে, সেটাকে ফরজ ওয়াজিব না মনে করে আপনি সুন্নাহ বা নফল যে কোনোটি নিয়ত করলেই আপনার ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে নফল, সেটা তো আমরা সুন্নত বলতেছি। জি জি। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, এটি খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আমাদের পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে সক্ষমতা অক্ষমতা প্রশ্ন নারী পুরুষ নির্বিশেষে উভয় দিক থেকে আসতে পারে। তো সেক্ষেত্রে অনেক কিছু বিবেচনা বিষয় আছে। আপনি নির্দিষ্ট ক্ষেত্রে বলছেন স্বামী শারীরিকভাবে অক্ষম এবং চিকিৎসা নিতে বলার পরে চিকিৎসা নিচ্ছেন না, একটি সংকট সৃষ্টি হয়েছে। এই সংকটজনক অবস্থা স্ত্রী কতদিন মেনে নেবেন? এখানে আসলে দিনক্ষণের বিষয় নয়, বিষয় হলো যে তিনি যদি ধৈর্য ধারণ করাটা তার জন্য কষ্টকর হয়, কঠিন হয় এবং নিজেকে সংযত করে রাখাটা তার জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন। এবং যদি কোনোভাবে স্বামীকে চিকিৎসায় সম্মত করাতে না পারেন, অবশ্য আদালতে দ্বারস্থ হওয়া বা বিবাহ বিচ্ছেদের যে উদ্যোগ, সেটিতে যাওয়ার আগে উভয় পক্ষের মুরব্বীদের মাধ্যমে সমঝোতার চেষ্টা করা। আল্লাহ কোরআনে কিন্তু বলেছেন যে যখন স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা তৈরি হবে তখন ফাবা'আথু হাকামান মিন আহলিহা ওয়া হাকামান মিন আহলিহি, 2 পরিবার থেকে আপনার সমঝোতার চেষ্টা করা এবং স্বামীকে সম্মত করার জন্য, যেটাকে আমরা প্রেসার দেয়া বলতে পারি, সামাজিকভাবে বা পারিবারিকভাবে চাপ দেওয়া বলতে পারি। তিনি যদি রাজি না হন তাহলে তাকে চাপ দেওয়া যেতে পারে। তাতেও যদি কাজ না হয় এবং আপনি নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখাটা আপনার জন্য কঠিন হয়ে যায়, সেই ক্ষেত্রে ইসলাম অবশ্যই অপশন রেখেছে, আপনি বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন, কিন্তু সেটি হবে সর্বশেষ ব্যবস্থা। অর্থাৎ কোনো উপায় যদি না থাকে, সেক্ষেত্রে আপনি আদালতের দ্বারস্থ হয়ে আপনি এই বিবাহ ভঙ্গের জন্য আবেদন করতে পারেন। তাহলে প্রথমে নিজেদের মধ্যে আলাপ আলোচনা, এবং যদি স্বামী স্ত্রী এই জন্য বলা হয় যদি ধার্মিক হয়, সহজেই নিজেদের মধ্যেই সমাধান হয়ে যাবে। এক্ষেত্রে যদি কোনো পক্ষ মূর্খতা অবলম্বন করেন, তাহলে আত্মীয় স্বজনের বিষয় আছে, তারপরে সমঝোতার বিষয় আছে, সামাজিক বিষয় আছে, এরপরে শেষে তো আইন আদালতে যেতে হবে পর্যায়ক্রমে। তবে আমাদের অস্থির হলে চলবে না, বিবেচনার পরিচয় দিতে হবে এবং সঙ্গত আচরণের দিকে আমাদের যেতে হবে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে? শামসুল আলম, দক্ষিণখান থেকে। জি ভাইয়া বলুন। প্রশ্নটা হলো, আমি যদি কারোর সাথে ব্যবসা পুঁজি বিনিয়োগ করতে চাই। ব্যবসা? হ্যাঁ। পুঁজি? হ্যাঁ জি। ব্যবসায় যদি পুঁজি বিনিয়োগ করতে চাই, তাহলে উনি প্রফিটটা দিবেন মাসের উপর ভিত্তি করে, উনি কোনো ঘোষণা না যে হয়তো ভালো ইনকাম হইলো, 50,000 টাকা ইনকাম হলো, যে এই মাসে 5,000 টাকা দিলাম। আবার আরেক মাসে 60,000 টাকা ইনকাম হলো, 6,000 টাকা 7,000 টাকা দিলাম। আবার আরেক মাসে একটু কম হইলো, ওই মাসে 3,000 টাকা। এই যে লাভটা দিবেন, এর কোনো চুক্তি হবে? সেটা নির্ধারিত না, উনি মাসের আয়ের উপর ভিত্তি করে দিবেন। না, আমি তো সেটা বলতেছি, উনি যে কি দিবেন না দিবেন এই ব্যাপারে কি আপনাদের মধ্যে কোনো চুক্তি হয়েছে বা চুক্তি হবে? চুক্তি এরকমই থাকবে যে আমাদের মধ্যে আপনি চুক্তি নাই, তাই না? ভিত্তি করে আমি আপনাকে চুক্তি নাই, উনি ইচ্ছা মতো দেবেন, এই তো? চুক্তি নাই, ইচ্ছা মতো দেবেন, এই তো? হ্যাঁ, না ইচ্ছা মতো না। ভাই আমার প্রশ্ন সুস্পষ্ট। আপনি ভাই এভাবে চিন্তা করুন, বেশি দিব, কম হলে কম দিব, এইটাই। না, আপনাদের মধ্যে কি এই ব্যবসার যে আপনি মূলধন বিনিয়োগ করছেন, আপনার মূলধন নিয়ে একজন ব্যবসা করবেন, এক্ষেত্রে ইসলাম আমাদের চুক্তি করতে বলে, কিন্তু আপনাদের মধ্যে কোনো চুক্তি নাই।
আমরা মূল বিষয়টি বোধহয় জেনেছি, লাইনটা কেটে গেছে। আপনি পেয়েছেন তো প্রশ্ন? এই ব্যাপারে ওনাদের কি করেন? যদি এটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে, দর্শকের মূল প্রশ্নটি আমি যেটি বুঝতে পেরেছি তা হলো সাধারণত লাভ লস হিসাব করা হয় বছর শেষে এবং সেই হারে সে অনুপাতে দেওয়া হয়। উনি জানতে চেয়েছেন যে প্রতি মাসে যদি দেওয়া হয় তাহলে সমস্যা আছে কিনা। তো আপনি তাকে সম্পূরক প্রশ্ন দিয়েছেন যে এটি চুক্তি হয়েছে কিনা। আমরা দুই অপশনটাই আমরা বলতে পারি। যদি এমন হয় যে আপনার সাথে প্রিয় দর্শক আপনার যে ব্যবসার যে পার্টনার তার সাথে যদি চুক্তি হয় যে প্রতি মাস শেষে হিসাব হবে যে এ মাসে আমাদের ব্যবসায় কত লাভ লস হলো, সেখান থেকে তুমি এত পার্সেন্ট পাবে, আমি এত পার্সেন্ট পাবো, হারটা নির্দিষ্ট হয়ে যায়। এটা তো একটা চুক্তির বিষয়। এটা একটা চুক্তির বিষয়টি হলে এটা সম্পূর্ণ জায়েজ, কোনো অসুবিধা নেই। সেই হারে 50,000 টাকা লাভ হলে আপনাকে 50% দেওয়ার কথা, তাহলে 25,000 টাকা আপনাকে দিল। ঠিক সে হার যদি নির্ধারিত থাকে, নির্দিষ্ট হয়ে থাকে, তাহলে অসুবিধা নেই। অনেকে যেটি করে থাকেন যে তোমাকে আমি এক এক মাসে এক একটা দেবো, ওনার ইচ্ছার উপর। অনেকে মনে করেন যে এটা নির্দিষ্ট করলে সুদ হয়, অনির্দিষ্ট থাকলে সুদ হয় না। এজন্য তিনি কোনো মাসে 50,000 দেন, কোনো মাসে 60,000 দেন, যাতে সুদ না হয়। বিষয়টা এরকম না। বিষয়টা হলো যে হারটা নির্দিষ্ট হতে হবে, যে প্রফিটের লাভের কত ভাগ আমি পাবো, কত ভাগ তুমি পাবে, সেটা যাই হোক। এবং লোকসান হলে কি হবে? লোকসান হলে কি হবে, এটি পরিষ্কার না হওয়া পর্যন্ত আপনাদের চুক্তি কিন্তু বৈধ হবে না। অতএব আপনার চুক্তি বৈধ হওয়ার জন্য বিষয়টি স্পষ্ট হওয়া জরুরি। যখন স্পষ্ট হয়ে যাবে, চুক্তি হয়ে যাবে, এবার প্রফিটটা আপনি মাসে মাসে হিসাব করবেন না 3 মাস পরে করবেন না বছর, সবই চুক্তিতে থাকবে। এটি চুক্তিতে থাকলে আপনারা এর যে কোনোটি করতে পারেন। মানে চুক্তিগত ইসলামে এত গুরুত্ব কেন দেওয়া হলো? ভবিষ্যতে সংকট সৃষ্টি হয়, মনোমালিন্য সৃষ্টি হয়। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনছিলাম। সময়ের কারণে আমরা আজকে আর অগ্রসর হতে পারছি না, প্রশ্ন নিতে পারছি না। তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধে 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম জান্নাত লাভের 170টি আমল। খুবই গুরুত্বপূর্ণ এই সংকলনটি করেছেন মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সম্পাদনায় শেখ আবদুল্লাহ শাহেদ আল মাদানী। এই গ্রন্থটি প্রকাশ করেছে আলোকিত প্রকাশনী। দীর্ঘ সূচি রয়েছে জান্নাতের বিবরণ, জান্নাত লাভের আমল সমূহ রয়েছে, জাহান্নাম থেকে মুক্তির উপায়, যাদেরকে শেহদের মর্যাদা দেওয়া হবে, যে আমলগুলোকে জিহাদের অনুরূপ বলা হয়েছে, যাদের মর্যাদা দেখে নবী ও শাহিদগুন ঈর্ষা করবেন, কবরের আযাব থেকে বাঁচার উপায়, কিয়ামতের দিন আল্লাহ যাদেরকে বিশেষ ছায়াতলে রাখবেন, যারা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন, কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত পাপ মোচনকারী আমল, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটির মূল্য 272 টাকা। যারা এই গ্রন্থটি পেতে চান তারা টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01755160575। আবারও বলছি 01755160575। জান্নাত লাভের 170টি আমল। যদি সংক্ষেপে কিছু বলতেন গ্রন্থটি সম্পর্কে। জান্নাত লাভের জন্য আসলে আমাদেরকে ঈমানের পাশাপাশি আমল করতে হবে, এটি কোরআন এবং হাদিস নির্দেশনা করেছে। গ্রন্থটিতে আমি দেখেছি বিশেষ করে সূচি এবং অংশ বিশেষ, যে আলহামদুলিল্লাহ চমৎকারভাবে আমলগুলোকে সন্নিবেশ করা হয়েছে। বিশেষ করে যে আমলগুলোর বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ওয়াদা করেছেন বা আমাদেরকে জান্নাতের কথা বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, সে আমলগুলো খুব সুন্দর করে একত্র করা হয়েছে। এই আমলগুলো যদি আমরা একেবারে ঈমান থেকে নিয়ে, আকীদা বিশুদ্ধ করা থেকে নিয়ে প্রত্যেকটা আমল সম্পাদন করতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতবাসী করবেন। এই বই আমাদেরকে জান্নাতে যেতে, জান্নাতের কর্মকাণ্ড কী হবে, জান্নাতীদের কাজ কী হবে, সে সম্পর্কে ধারণা দিতে যথেষ্ট সহায়তা করবে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আজকে আমরা একটি গ্রন্থের সাথে আপনাদের পরিচয় ঘটালাম, জান্নাত লাভের 170টি আমল। এই গ্রন্থটি দেখতে দেখতে আমাদের মধ্যে একটি প্রশ্ন জেগেছে, আমরা যদি আপন গৃহকে জাহান্নাম করে তুলি
সমাজকে জাহান্নামের যন্ত্রণায় গড়ে তুলি, বিশ্ব ব্যবস্থাকে আমরা বিপর্যস্ত করি, জাহান্নামের দগ্ধীভূত যে পরিবেশ সেটা সৃষ্টি করি, তাহলে আমরা জান্নাতে কিভাবে যাব? বর্তমান সভ্যতার চিত্রটা কেমন? আসুন আমরা আত্মসমালোচনা করি এবং এই গ্রন্থ পাঠে আমাদের কাজকে, বিশ্বাসকে, দর্শনকে, আমলকে আমরা সংশোধন করি। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।